সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। প্রশ্ন উঠেছে এই আলোচনা সফল হবে কিনা। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্পষ্ট করে বলে দিয়েছেন, কোনো শক্তির চাপের কাছে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না। অর্থাৎ ইরান কোনো মতেই কারোর চাপের কাছে কোনো চুক্তিতে সই করবে না। তাহলে কি মনে হয়, এই আলোচনা কি সফল হবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়েই মূলত এখনকার আলোচনা। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে 40 দিন যুদ্ধ হওয়ার পর সাময়িক একটা যুদ্ধবিরতি হয়েছিল 14 দিনের, 2 সপ্তাহের। এই যুদ্ধবিরতিটা হয়েছিল মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে। চাপের পরে মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে খুব চাপাচাপি করছিলেন, খুব পীড়াপিড়ি করছিলেন যে একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করো, তা না হলে আমেরিকাকে ইরানের উপরে ব্যাপক হামলা করতে হবে, কিন্তু তার পরিণতি সব পক্ষের জন্য খারাপ হবে এবং সেইটা তিনি হ্যান্ডেল করতে পারবেন না। ভয়াবহ খারাপ অবস্থা হবে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে যে প্রতিরোধ বা প্রতিশোধ আসবে সেটা ট্যাকেল করা কঠিন হবে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু ঘোষণা দিয়েছিলেন যে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, ইরানি সভ্যতাকে, সেই কারণে তিনি হামলা করতে বাধ্য। অথচ সেই সময় কিন্তু একেবারে আলটিমেটাম কিন্তু শেষ হয়ে আসছিল। এই জন্য তিনি পাকিস্তানকে এমন কথা বলেছিলেন যে ইরানকে এমন শর্ত দিতে বলো যা আমরা মেনে নেব, বা যেভাবে হোক একটা যুদ্ধবিরতি এখন কার্যকর করা যায়। অর্থাৎ ওই হামলা পাল্টা হামলার দিকে আমরা যেতে চাই না। তখন পাকিস্তানের পক্ষ থেকে ইরানের সাথে কন্ট্যাক্ট করা হয়, যোগাযোগ করা হয়, এবং ইরান তাদের কথায় সাড়া দিয়ে আপাতত যুদ্ধবিরতিটা 2 সপ্তাহের জন্য মেনে নেয়। এবং তারা পরিষ্কার করে বলেছিল যে আমরা আসলে অল্প সময়ের বা ক্ষণস্থায়ী কোনো যুদ্ধবিরতির দিকে যেতে চান, আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান চাই, তা না হলে আমরা যুদ্ধ করে ফয়সালা করব। পরে আমেরিকা ইরানের সাথে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা করতে বসেছিল এবং আলোচনা হয়েও ছিল, এবং এমন কথা জানা গিয়েছিল যে আলোচনা সফল হওয়ার কাছাকাছি, অর্থাৎ একটা চুক্তি হয়ে যায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একফরের কারণে সমস্ত সবকিছু বানচাল হয়ে গেছে। এরপরে আবার নতুন করে এই যে হরমুজ প্রণালীতে ব্লকেট দিয়া পাল্টা ব্লকেট, এইটা সেটা বহু কিছুর পরে এখন নতুন করে কিন্তু আবার মূলত এবারও আমেরিকার পক্ষ থেকে এই আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমেরিকার মেসেজ নিয়েই কিন্তু পাকিস্তানের প্রতিনিধি দল ইরানে গেছে। এখন এর ভিতরে ডোনাল্ড ট্রাম্প তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাপক বক্তব্য দিচ্ছে। তিনি খুবই আশাবাদী যে ইরানের সাথে বিরাট বড় চুক্তি হতে যাচ্ছে, চীন খুশি হবে, সবাই খুশি, যে বিশ্ববাসীর জন্য সুখের বার্তা, বিশ্ববাসীর জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে, চীনের জন্য খুলে দিল, সবার জন্য। তাহলে তো আর সংকট থাকার কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আলোচনা হতে যাচ্ছে সেই আলোচনা সফল হবে কিনা। ডোনাল্ড ট্রাম্প হুটহাট করে যে কাজ করেন বা যে কথা বলেন, ইরান তো তা করেন না এবং সেরকম কথাও বলেন। ডোনাল্ড ট্রাম্প যে এত এত কথা বলছেন, বাট ইরানের কর্মকর্তারা কিন্তু একেবারে চুপ। তারা কিন্তু খুব মেপে চুপে কথা বলছেন, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না ভেবে চিন্তে সব বলছেন, এবং কথা কিন্তু কম বলছেন। তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে কি হতে যাচ্ছে, কি করতে চায়। এবং এই জন্য পাকিস্তানের প্রতিনিধি দল ইরানে গেছে, সেখানে আলোচনা হবে এবং ইরানি কর্মকর্তারা খুব স্ট্রং পজিশনে থেকেই এই আলোচনা করবে। তারা এমন অবস্থায় নেই যে যে কোনো ভাবে একটা চুক্তি আমেরিকার সাথে করতে হবে, এমনটা না। তারা বরং শক্ত অবস্থানে দৌড়াদৌড়ি যা করছে তা কিন্তু আমেরিকা এবং পাকিস্তানের লোকজন করছে। কেন? 2টা কারণে। একটা কারণ হচ্ছে যে তার সাথে আমেরিকার সম্পর্ক আছে, ইরানের স্বার্থ আমেরিকাতে যেটা সেটা কিন্তু পাকিস্তান দেখাশোনা করে। আবার পাকিস্তান যেহেতু আঞ্চলিক একটা শক্তিধর দেশ, এই যুদ্ধবিরতি কার্যকর করে যদি 2 পক্ষের মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের সরকার, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই একটা উচ্চ পর্যায়ে চলে যায়, খুব সম্মানজনক অবস্থায় চলে যায়। পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে বিরাট একটা ক্রেডিবল স্টেট হিসেবে গণ্য হবে। যেখানে অনেক বড় বড় শক্তি এই যুদ্ধবিরতি করতে পারেনি, সেখানে পাকিস্তান যদি করিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানের জন্য কিন্তু একটা বিরাট পজিটিভ একটা ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্ট। সেই জন্য তারা খুব চেষ্টা করছে। এবং ইরানের সাথে যেহেতু তাদের সম্পর্ক ভালো,
ফলে সে সুযোগটা আছে। এবং আমরা যা বুঝতে পারছি, এই আলোচনা প্রথম দিকে কথা ছিল যে ইসলামাবাদে হবে নাকি ইস্তাম্বুলে হবে, তবে যে আলোচনার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে আলোচনাটা ইসলামাবাদেই হবে, এটা মোটামুটি পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে, একটা পত্রিকার সাংবাদিকদেরকে বলেছেন যে তোমরা পাকিস্তানে থাকতে পারো। তারপরে তিনি আবার প্রশ্ন করেছেন, কেন থাকবা জানো? সেখানে একটা কিছু বড় কিছু হবে, এবং বড় কিছু হবে, তা যদি না হতো তাহলে আমরা কেন আর একটা দেশে যাবো, এরকম কথা বলেছে। এই সমস্ত কথা মার্কিন কর্মকর্তারা বা ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত যতই বলুক, ইরান কিন্তু বুঝে শুনেই পা ফেলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরানের সাথে কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া, এই যে 6 জাতি গোষ্ঠী, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, তাদের সাথে আলোচনার পরে 2015 সালে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প ছিঁড়ে ফেলেছিল, মানেনি, বাতিল করেছে। অতএব এখন যদি কথার কথা চুক্তি হয়ও, তাহলে সেই চুক্তি যে এই ট্রাম্প বা তার প্রশাসন মানবে, নেতানিয়াহুর চাপের কাছে যে বাতিল করবে না, তার নিশ্চয়তা কে দেবে? সেই কারণে ইরান যদি এরকম চুক্তিতে যায়, তাহলে এমন গ্যারান্টার চাইবে বা এমন গ্যারান্টি চাইবে যে আন্তর্জাতিক গ্যারান্টার থাকতে হবে, যেখান থেকে গ্যারান্টি দিতে হবে যে এই চুক্তি বাতিল হলে তার বিনিময়ে ইরান কিভাবে এবং আমেরিকা কি ধরনের শাস্তির মুখে পড়বে, একটা কিছু থাকবে। তা না হলে এই চুক্তি হবে না। তার মানে এখানে ইরানের এই দাবিটাও মেনে নিয়ে চুক্তি হতে হবে। শুধু তাই না, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে বলেছেন যে ইরানকে কোনো দেশ, কোনো শক্তি আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না, তার মানে আত্মসমর্পণ করতে পারবে না। এই বক্তব্য কিন্তু খুব শক্ত বক্তব্য। আত্মসমর্পণের কেন প্রশ্ন আসছে? এখানে যুদ্ধ যেহেতু হচ্ছে না আপাতত, আত্মসমর্পণের এই মুহূর্তে প্রশ্ন নেই। কিন্তু দুইটা জায়গায় এই আত্মসমর্পণ কথাটা প্রযোজ্য। যদি আমেরিকা যুদ্ধ করতে চায়, তাহলে ইরানের যে সামরিক প্রস্তুতি আছে তা তো আমরা দেখেছি, এবং ইরানের কমান্ডার এখন বলছেন যে এখন ইরানের হাতে যে সমস্ত নতুন নতুন অস্ত্র আছে তার অনেক কিছু আনা হবে, নতুন করে ব্যবহার করা হবে, এবং বিশ্ববাসী আমেরিকার সোদার্ড হবে, অ্যাস্ট্রোনিস্ট হবে, একেবারে অবাক হয়ে যাবে, যে আশ্চর্য হবে যে কি ব্যাপার, এ কি অস্ত্র, মোকাবেলা করতে পারবেন, এরকম কথা বলছে। ফলে শত্রুপক্ষ ইরানকে যুদ্ধ করে সারেন্ডার করাতে, আত্মসমর্পণ করাতে বাধ্য করবে না, করতে পারবে না। আবার যদি চাপ সৃষ্টি করে ইরানের উপর এমন কোনো চুক্তি চাপিয়ে দিতে চাই যে চুক্তির কারণে ইরানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এরকম চুক্তিও চাপিয়ে দিতে পারবে না, তার মানে আত্মসমর্পণ করাতে পারবে না। এইটাই মিন করেছে সম্ভবত ইরানের প্রেসিডেন্ট। তো তার মানে হচ্ছে ইরান খুবই শক্ত অবস্থানে থেকে এই যুদ্ধবিরতি বা যুদ্ধ অবসানের আলোচনা এবং শান্তি চুক্তির ব্যাপারে কথা বলবে। তার মানে একদম পরিষ্কার, ইরান দুর্বল অবস্থায় নেই, এবং ইরানের ভেতরে চুক্তি হওয়া না হওয়া, যুদ্ধবিরতি থাকা না থাকা, এই সমস্ত ব্যাপারে কোনোটা নিয়েই তার ভিতরে তাড়া নেই, চাপ নেই। যত চাপ এবং যত তাড়া আমেরিকার কাছে। কারণ এখানে সবচেয়ে বড় আরেকটা ব্যাপার, ইরান মনে করছে বা ইরান বলছে যে তারা যেহেতু আগ্রাসী নয় এবং তারা অন্যায় করেনি, ফলে যারা অন্যায় করেছে দৌড়ঝাঁপ, যত চাপ তাদের উপরেই আছে। এর ভেতরে ইরানের সামরিক শক্তি সম্পর্কে ছোট্ট করে দু একটা আমি ইনফরমেশন দিই, তাহলে বুঝতে পারবেন আরো। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে হরমুজ প্রণালীর কাছাকাছি একটা অবস্থানে আকাশ আমেরিকার গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল ইরান। এটা ছিল সেই সময়কার সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ড্রোন। সেই ড্রোন তৈরি করার পরে আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা বলেছিল এই ড্রোন পৃথিবীর কেউ ভূপাতিত করতে পারবে না এবং শনাক্ত করতে পারবে না রেডার সিস্টেম। অথচ ইরানের আকাশের যেদিন ঢুকেছে সেই দিনই কিন্তু সিঙ্গেল একটা মিসাইল দিয়ে ধ্বংস করে দিল। এর চেয়ে অনেক বড় ঘটনা ঘটেছে গত 9 এপ্রিল। 9 এপ্রিল পারস্য উপসাগরের আকাশ থেকে আমেরিকার একটি Q4C ড্রোন ভূপাতিত করেছে ইরান। এই ড্রোনটার মূল্য কি? এই ড্রোন একটা সাধারণ ড্রোন না। এই ড্রোন আপনারা মনে করতে পারেন যে সাধারণ একটা ড্রোন ভূপাতিত করেছে, এটা এমন বড় কি? এই ড্রোন গ্লোবাল হক, সেই যে ড্রোনের কথা বললাম, তার চেয়ে দামি, তার চেয়ে আধুনিক, তার চেয়ে লেটেস্ট মডেলের। বা এই যে আরকিউসেন রিপার যে সমস্ত মডেলের ড্রোন, এগুলো কোনো কিছুই এর কাছে কিছু না। MQ4C এই মডেলের ড্রোনের দাম $25 কোটি, $250 মিলিয়ন। একটা F-15 জঙ্গি বিমানের চেয়ে বেশি দাম।
এর চেয়ে সামান্য কিছু কিছু বেশি দাম E3 সেন্ট্রি অ্যাওয়াক্স যে বিমান, সেই বিমানের। তার মানে কতটা দামি ড্রোন আপনারা বুঝতে পারেন। এই MQ-4C এই ড্রোন, আমেরিকার হাতে মাত্র 20টা ড্রোন আছে। এই ড্রোন অনেক দামি ড্রোন বলে বেশি বানায়নি, এবং এটা কমপ্লিটলি স্টিলথ প্রযুক্তির, এটা ধরা পড়বে না, কিন্তু ইরান ঠিকই মেরে দিয়েছে। ফলে ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটেই দুর্বল না। মানুষ যা বলে ব্যাপারটা তা না। কেন দুর্বল না এটা নিয়ে আমি প্রয়োজনে পরে আর একটা ভিডিও করব, যদি সময় থাকে আপনারা আমাকে একটু মনেও করিয়ে দিতে পারেন। তো যাই হোক, ইরান যখন এই MQ-4C মডেলের ড্রোন ভূপাতিত করতে পারছে, F-15, F-16, F-35, যখন F-18 এই সমস্ত ধ্বংস করছে, কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে আমেরিকা কোনো মতেই ইরানকে চাপ সৃষ্টি করে কোনো চুক্তি চাপিয়ে দিতে পারবে না, এবং চাপ সৃষ্টি করে কোনো চুক্তি সফল হবে না। ফলে ইরানকে আত্মসমর্পণে কেউ বাধ্য করতে পারবে না। মাসুদ পেজেশকিয়ারের এই বক্তব্যই সঠিক। সেক্ষেত্রে ইরানের সাথে যদি চুক্তি সফল করতে হয় এবং আপোষ রফা করতে হয়, তাহলে আমেরিকাকে ছাড় দিয়ে ইরানের অনেকগুলো শর্ত মেনে নিয়েই করতে হবে, তাছাড়া হবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন যে আমেরিকা জোর করে আসলে চাপ সৃষ্টি করে ইরানকে কোনো চুক্তি করতে বাধ্য করাতে পারবে? আপনাদের কি মনে হয় তাই, নাকি মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্যই সঠিক যে পৃথিবীর কোনো শক্তি ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।